থাকে। আমি ধরলাম তুমি জিরো থেকে স্টার্ট করছো, তাহলে তোমাকে ওই কিছু ভোকাবুলারি রেডি করতে হবে। মানে তুমি ধরো সেটা ওই এসটি বক্সি থেকে হোক, এসটি বক্সি থেকে ওই কিছু ভোকাবুলারি পার্ট আছে, ও পার্টটা প্রতিবারই কমন আছে, ওটা তোমাকে রেডি করতে হবে। আর হচ্ছে কিছু রাইটিং টপিকস, মানে ধরো একটা ন্যাচারাল ক্যালামিটির উপরে ওটা তোমার করতে হবে, অ্যাক্সিডেন্টের উপরে একটা করতে হবে। মানে ওগুলো তুমি ধরে তুমি কিছু পারো না, ঠিক আছে, তাহলে হচ্ছে কি শুধু জিনিসগুলো মুখস্থ করে রাখতে হবে, 4-5টা আইটেম পুরো মুখস্থ করে রাখতে হবে রাইটিং এর উপরে। তুমি ওগুলোই তোমার রোজ লিখতে হবে, ঠিক আছে। ওইগুলো যদি মোটামুটি প্রতিদিন মানে লেখা যায়, আর ওই আইটেম গুলো যদি প্রতিদিন প্র্যাকটিস করা যায়, ওর বাইরে রাইটিং এর যে 10 নম্বর থাকে ওখানে আটকাবে না। আর হচ্ছে যে ওখানে দেখবে একটা ট্রান্সলেশন ব্যাপার থাকে, ট্রান্সলেশনের জন্য পিকে সরকারের যে বইটা আছে ওখান থেকে ট্রান্সলেশন কমন দিয়েছিল। এবার ট্রান্সলেশন তুমি ওই ওখানে কিছু দেখবে ভালো ভালো ট্রান্সলেশন আছে। এবার তো মানে কঠিনটা প্র্যাকটিস করলে পরীক্ষার সময় তুমি সোজাটা পেয়ে যাবে, ঠিক আছে। মানে কঠিন জিনিসগুলো প্রতিদিন কি বলতো, প্রতিদিন কিছুই না, ওই 1 ঘন্টা করে একটা পেপার ইংলিশে দিতে হবে। প্রতিদিন একটা 1 ঘন্টার পেপার দিতে হবে, নিজেকে একটা মক দিতে হবে। ওই প্র্যাকটিসটা করলে আর কিছু আটকাবে না। চেষ্টা করতে হবে 50 মিনিটের ভেতরে শেষ করার। আর ওইটা নিজেকে নিজের মতো করে সেট করতে হবে, আর প্রতিদিন করতে হবে এখন থেকে। যদি 2 মাস সময় থাকে, তাহলে ধরুন 2 মাস সময় আছে, তোমাকে মিনিমাম 50টা পেপার এরকম করতে হবে। আর তারপরে সেই 50টা পরীক্ষার মানে মেন পরীক্ষার আগে সেই 50টা তোমাকে রিভিশন করতে হবে। করলে তোমাকে আটকাতে হবে না, ইংলিশে তুমি 40+ মেরে দেবে, কোনো আটকাবে না কোনো, ঠিক আছে। আচ্ছা অরিজিৎ আর আচ্ছা। সুবীর, পরে ডিসক্রিপটিভ পরে আসছে, একটু যারা কনস্টেবল আছে তাদের উদ্দেশ্যে বলো যে কিভাবে তারা স্টাডি করবে, ঠিক আছে? একটু সময় বের অনেক করে ওটা খুব অনেক অনেক মুশকিল, যেটা অনেকে হয় বলছে আর যে কি। আমার নাম্বার ইনক্রিজ যদি হচ্ছে না, সুবীরকে ক্যাম্পের নিচ্ছি কথা ভাই দাঁড়ান। বলো বলো। কনস্টেবল যারা মানে পরীক্ষা দেবে, এই যে কেপি আছে, ডব্লিউপি আছে, তারা প্রিপারেশন কি নেবে? অনেকে বলছে দাদা আমার নাম্বারটা এক জায়গায় থেমে থাকছে, ইনক্রিজ হচ্ছে না। নাম্বারটা তোলার জন্য ব্যাপারটা হচ্ছে যে মানে দেখো, ওই যারা কনস্টেবল এখানে আছে অলরেডি, তাদের জিকে বেস অঙ্ক বেস নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। ওটা না ওটা কনস্টেবল চোখ নেই, বুঝে ওটা হয়ে যাবে। কনস্টেবলের কথা বলছি না, এখানে নতুন হয় পরীক্ষা তাহলে দেবে, হ্যাঁ, যারা নতুন পরীক্ষা দেবে আর কি কনস্টেবলের, আর ফর্ম ফিল নতুন আপ করেছে। পরীক্ষার জন্য একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে আগে একবার সিলেবাসটা পুরোটা কমপ্লিট করতে হবে। এই যেটা সিলেবাস রয়েছে, সিলেবাস মানে অঙ্কের যে পেপারটা আছে, অঙ্ক আর জিআইটা মিস করা যাবে না। পরীক্ষা তুমি যতবারই মক দাও, তুমি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার যেন অঙ্ক আর জিআই একটা মিস না যায়। কারণ জিকে যে কটা হলো হলো, যে কটা হলো না বাদ, ঠিক আছে, কিন্তু অঙ্ক যে একটা মিস করা যাবে না। এদের অঙ্ক প্র্যাকটিস, আর জিআইটা তোমাকে আমি একটু ইন্টারাপ্ট করলাম, এদের প্র্যাকটিস সেট আমি হ্যাঁ মনে বলো। করো সপ্তাহে কমসে কম কিছু না হলেও 4টে যাই যাই। 4টে যায় মানে ওইটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে ওই সপ্তাহে যে 4টে করে প্র্যাকটিসে যাচ্ছে, তাহলে মাসে কটা হচ্ছে তাহলে? হুম 4টে 16টা। উইক থাকছে, 28টা প্র্যাকটিস মক হচ্ছে। দিতে পারেন, তাহলে মানে হ্যাঁ 30টা হবে। হ্যাঁ, আমি 20টা প্র্যাকটিসেরই ধরলাম। প্রতিদিন একটা করে মক টেস্ট। তুমি হুম। তুমি 15টা সেটই দাও না, কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কি, অঙ্ক আর যেটা কতটা মিস যাচ্ছে না যাচ্ছে। অঙ্ক আর যেটা ক্লিয়ার থাকলে আটকাবে না। ম্যাথ আর রিজনিংটার উপর একটু ফোকাস করতে হবে। মানে বিগত বছর কোন কোন জায়গা থেকে, মানে দেখো 4টে টপিক আছে। একটা হচ্ছে শতকরা, একটা হচ্ছে তোমার লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি দুটো। আর হচ্ছে তোমার টাইম এন্ড ওয়ার্ক আর টাইম এন্ড ডিস্টেন্স। টাইম এন্ড ওয়ার্কের ভিতরে পাইপ এন্ড সিস্টেমও পড়ে, ঠিক আছে। টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, আর হচ্ছে তোমার ওই যেটা বললাম লাভ ক্ষতি আর শতকরা, এই 4টে টপিকের উপর পুরো পশ্চিমবঙ্গ পুলিশ বেস করে আছে। এই 4টে অঙ্কের মানে 4টে চ্যাপ্টারের উপরে যত রকম ট্রিকি কোশ্চেন হয় পুরোটা কভার করতে হবে, পুরোটা, ঠিক আছে। তো অঙ্কের বাইরে আসবে না, অঙ্ক লিখে নিতে পারো, এর বাইরে অঙ্ক কোনোদিন আসবে না, ঠিক আছে। ওই ট্রেনের অঙ্ক, কামান তোপ দাগের অঙ্ক, করলে কি অঙ্ক কম ঠিক আছে? আসে নাকি? অঙ্ক তুমি কমন পেয়ে যাবে। পাটিগণিত তোমার ক্লিয়ার করতে হবে, হ্যাঁ, ওই 4টে চ্যাপ্টারের উপরে সব পুরো অঙ্কটা থাকে। বীজগণিত সহ পরিমিতি করা দরকার। হ্যাঁ, বীজগণিত পরিমিতি থেকে বীজগণিত পরিমিতি সেভাবে আসে না। ওগুলো অত থাকে না, পাটিগণিত সব চ্যাপ্টার গুলো কমপ্লিট করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। পাটিগণিত তোমার সব চ্যাপ্টার বলতে 4টে চ্যাপ্টার, এর 4 চ্যাপ্টার বাইরে অঙ্ক কোনো কিছু নেই, ঠিক আছে। মেন পরীক্ষা তো সেম। তো 4টে চ্যাপ্টার ভালো করে করতে হবে, মানে ওখান থেকে অঙ্কটা মিস হয়ে গেলে, অঙ্ক যদি বেরিয়ে যায় কম সময়ও একজন মনে লিখছে। হ্যাঁ বলো বলো। অনুপাত সমানুপাত আছে তাই তো? অনুপাত ওগুলো তো বেসিক জিনিস, ওগুলো তো খুব একটা টাফ দেবে না, ওগুলো তুমি পেরেই যাবে। ওগুলো তো সব বেসিক লেভেল। আমার 4টে চ্যাপ্টার যেটা সেখান থেকে ঠিকই কোশ্চেন হয়, ওই 4টে চ্যাপ্টার থেকেই। ওই 4টে চ্যাপ্টারের বাইরে সেরকম কোনো চাপের কোশ্চেন থাকে না। হুম চ্যাপ্টার গুলো আরেকবার একটু বলো। হচ্ছে লাভ ক্ষতি শতকরা, আরে চ্যাপ্টার যা লাভ দিয়ে ক্ষতি দিয়েছি, শতকরা, চ্যাপ্টার
দিয়েছি জানা, ওগুলোই এনাফ, ঠিক আছে। হ্যাঁ আর হ্যাঁ, বলছি ওইটাই। টাইম ডিস্টেন্সটা অনেক প্রবলেম হয়। টাইম ডিস্টেন্সটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। টাইম ডিস্টেন্স ওটা তুমি ওই তো আব্দুল দা তো আছেই, মোটামুটি একটু নিজেকে দেখতে হবে। ওই তো সমস্ত কিছু সোজাই তো, এস ইকুয়াল টু ডি বাই টি ওই সূত্র। আর যা আছে তোমার ওখানে টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কে কিছু না, বেসিক একটু যখন প্রিন্সিপাল রয়েছে। ঘুরিয়ে একটুকু যেন ঘুরিয়ে দেয় না তখন ফেঁসে যায়, তখনই করতে পারি না। ওইটাই হচ্ছে তোমাকে প্রতিদিন ভাবতে হবে। ওইটার জন্যই যেগুলো তোমার আটকাচ্ছে, ধরো 5টা অঙ্ক তোমার আটকাচ্ছে, প্রতিদিন সকালে ওই 5টা নিয়ে তোমার ভাবতে হবে, ঠিক আছে। এটা আমারও হতো, এই 5টা অঙ্কই তুমি লিখে রাখতে হবে একটা খাতায়, আর সকালবেলা উঠে 5টা অঙ্কই দেখতে হবে যে এটা কেন হচ্ছে। যেমন আমার কামান তোপ দাগের অঙ্ক আটকাতো, তারপরে হচ্ছে গিয়ে দুটো সাউন্ড পর পর গেল, তারপরে হচ্ছে গিয়ে কতক্ষণে পৌঁছবে এই একটা অঙ্ক থাকে, ও আটকাতো। তারপর ট্রেনের লেন্থ, মানে কখনো কখনো ওই যে ঘন্টা পার কিলোমিটার জায়গায় মিটার দিয়ে দিল, কখন কিভাবে কনভার্ট করব, মানে একটা, মানে ঠিক ভাঙবে ঠিকই, কিন্তু কি কোন ইয়েতে এসে ভাঙবে, এই জায়গাগুলো মানে এই ডিজিট গুলো, এগুলো মাথায় খেলা থাকলে না পরীক্ষার সময় না খুব চাপ হয়ে যায়, ঠিক আছে। তুমি এখন যদি সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করে এই জিনিসগুলো কভার করতে পারো, তুমি ঠিক পরীক্ষার মোটামুটি, আমি তো বলবো পরীক্ষার 15টা দিন আগে, পরীক্ষার 15 দিন আগে চাকরি পাওয়ার একটা মূল মন্ত্র হচ্ছে রিভিশন। রিভিশন যত মারবে তত তাড়াতাড়ি ওটা হয়ে যাবে, ঠিক আছে। রিভিশনটা বেশি করে করতে হবে লাস্ট 15 দিন, শুধু দেখতে হবে যে কি করেছি। এখন যতটা করার করে নাও, এখন যতটা কমপ্লিট করার করে নাও, লাস্টে মারতে হবে শুধু রিভিশন, হচ্ছে ব্যাপার। হয়ে যাবে, ক্লিয়ার আর হয়ে যাবে, কেন হবে না। আর নল চৌবাচ্চাটা একটু প্রবলেম হয়। হ্যাঁ, এই প্রবলেম গুলোই নিজেকে মানে আইডেন্টিফাই করতে হবে, করে বের করতে হবে। নল চৌবাচ্চার অঙ্কগুলো পরীক্ষা খুব আসে, খুব আসে। নল চৌবাচ্চা দিয়ে দেবে, তারপরে হচ্ছে নল চৌবাচ্চার অঙ্ক যা, ওই সময়ের অঙ্কও তাই, ঠিক আছে। তো এতজন মিস্ত্রি এতদিন কাজ করে এতদিনের জন্য চলে গেল, বাকি মিস্ত্রি কতদিন কাজ শেষ করবে, এই অঙ্কগুলো, ঠিক আছে। লঞ্চ বছর গুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু যখন লঞ্চ বছা এই শতকা দিতে তখন অসুবিধা হয়, মানে দুই তিন ওই তো বললাম একটু ঘুরিয়ে দিলে প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, ওইটাই হচ্ছে গিয়ে মানে নিজেকে। দাদা বলো দাদা, জিকেটা ইমপ্রুভ করবো। দাদা বলছিলাম, যখন চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করি তখন করতে পারি, কিন্তু যখন কোনো মক টেস্ট দিই তখন দাদা ম্যাথ কিছু কিছু ম্যাথ বেঁধে যায়। এটার জন্য কি মানে করতে হবে? মানে এরকম এরকম কেন হচ্ছে, মানে তুমি কি ভাবছো যে এইটার পরে এইটার এরকম অঙ্ক থাকবে, এরকম কি ভেবে নিচ্ছ বোধহয় নাকি? দেখো, ওরকম বাদবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। মানে মাথায় এটা প্রস্তুতি রাখো যে আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ফেস করতে হতে পারে, ঠিক আছে। পুলিশের চাকরিও সেরকম, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস তোমার ফেস করতে হতে পারে। তো অঙ্কটা নিয়ে যখন তোমার এরকম হচ্ছে, তুমি ভাববে যে আমি এই সময় অঙ্কের পরেই হচ্ছে কি অন্য একটা অঙ্ক পেয়ে যাবো। এই জিনিসটা আমাদের একটা বন্ধুর এরকম প্রবলেমটা হতো। তা ওকে আমি এভাবে বলতাম যে ধরে নাও তুমি এটার পর এরকমই পাবে, লাভ ক্ষতির পরে তুমি একটা সময়ের অঙ্ক পেয়ে যাবে। তো এটার জন্য বলবো, তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করছো তখন দুটো লাভ ক্ষতির অঙ্ক করার পরেই তুমি একটা শতকরা অঙ্ক ধরো, বা একটা শতকরা করার পরেই তুমি একটা টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক ধরো। এইভাবে তুমি একটু নিজে নিজে উল্টে পাল্টে প্র্যাকটিস করো। এইভাবে তুমি যদি আধা ঘন্টা প্র্যাকটিস করো প্রতিদিন, বা 15 মিনিটও যদি করো, 5টা অঙ্ক 15 মিনিটে যদি তুমি করো বিভিন্ন চ্যাপ্টার থেকে নিয়ে, তাহলে দেখবে প্রবলেমটা হবে না। হ্যাঁ, মানে কেমন করবো হয়তো 5টা লাভ করতে, 5টা টাইম ডিস্টেন্স, 5টা নল দরকার নেই। চৌবাচ্চা এরকম। আমি 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 ধরলাম তোমার হাতে 20 মিনিট সময় আছে, কম সময় করতেছি, তোমার হাতে 20 মিনিট সময় আছে। তো তুমি 20 মিনিটের মধ্যে তুমি হচ্ছে গিয়ে দুটো মানে দুটো তুমি সিলেক্ট করে রাখলে, দুটো নলচো বাচ্চা রাখলে, দুটো লাভ ক্ষতি রাখলে, ঠিক আছে, দুটো শতকরা অঙ্ক রাখলে। এবার তুমি একটা শতকরা করে একটা লাভ ক্ষতি করলে, একটা লাভ ক্ষতি করে তুমি চট করে একটা তুমি অনুপাত তুমি হচ্ছে ওই নলচো বাচ্চার অঙ্ক করলে, নিজের মতো করে করলে, চেঞ্জ করে করে, ঠিক আছে। এরকম তুমি 20 মিনিট প্রতিদিন প্র্যাকটিস করো, তোমার মাথা খুলে যাবে। ও আর ঠিক একটা আছে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস বলা, আমি জিকেটা একটু ইমপ্রুভ করতে চাই, জিকেটা পর্যন্ত নেগেটিভ হচ্ছে। আচ্ছা, অঙ্কর ব্যাপারটাকে শেষ দাঁড়া করি, তারপর বলছি তোমার কথা নাকি? জিকে ড্রন না, আমাদের সুবীর বলবে, জিকেতে প্রচুর আর ভালো। বলছি সুবীর আছো? দাদা বলছি, সুবীর আছিস ভাই? আয় ভিডিওতে আয়, আছি আছি। জিকের বিষয়টা তোর একটু বলে দাদা দে। বলছি ও ম্যাথটা ক ঘন্টা দেবো? আমার ম্যাথ জানা, দেখো, ম্যাথ ভুলেছি আবার। এই দাঁড়াও, তোমার চুপ দেখো, করো, একটা জিকের বিষয়টা বলে সুবীর বলুক। অরিজিৎ স্যার, আপনাদের কাছে আমার একটা কথা জানার ছিল। প্রতিদিনই কিছু না কিছু করে 1 ঘন্টা করে হলেও প্রতিটা সাবজেক্ট, 4টে সাবজেক্ট, ম্যাথ, জিকে, জিআই, ইংরাজি, প্রতিটা সাবজেক্টই যদি পড়া হয় একসাথে তাহলে ভালো হয়। 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক, প্রতিটাই 1 ঘন্টা করে বা 2 ঘন্টা করে। আর চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস করলে ভালো হবে।
আর জিকে বলতে জিকে প্রথম অ্যাপিলের জন্য আর এমসিকিউ টাইপটা প্র্যাকটিস করাই ভালো। না, জিকে যখন পড়বে, জিকে তুমি এমসিকিউ রাখবে। জিকের জন্য কতটা সময় দিচ্ছ জানি না। তোমরা একজন বলছিলে যে একটা মেসেজ করলে, আমি মেসেজটা দেখতে পাচ্ছি না, কোথা দিয়ে দেখি আমি বুঝতে পারছি না। একটা মিনিট দাও, দেখছি। একটা চ্যাট আসতে, হ্যাঁ দাঁড়াও। লিখেছিলে যে আমি কিভাবে ডেসক্রিপশনটা শুরু করবো দাদা, যদি আমি বুঝতে পারছি না কি বই করবো, কি প্রসেস, প্র্যাকটিস সেট। আমার একটা কথা জিজ্ঞাসা ছিল আব্দুল আর অরিজিতের কাছে। বলো বলো। বলছি মানে আমি মানে মেনের মক টেস্টে 72 থেকে 74টা বেশি করতে পারছি না। যদি মানে মোটামুটি ইজি সেট হয় আমার কাছে, মানে 72 থেকে 74টা বেশি অ্যাটেন্ড আমি করতেই পারছি না। আর আমার নাম্বার সেই 66, 67, 65 এরকম কে দাঁড়াচ্ছে, সব নেগেটিভ নেগেটিভ কে। মানে ঠিক আছে, এর থেকে কে আর বাড়াতে পারছি না। তুমি চেষ্টা করো নেগেটিভ বেশি না হওয়ার। নেগেটিভ বেশি হয় না, হার্ডলি 10-12টা, আর যদি কম হয় 5-6টা এরকম। দেখো, নেগেটিভ 10-12টা নেগেটিভ মানে বিশাল ব্যাপার, ঠিক আছে? 10-12টা নেগেটিভ মানে তুমি 4 নাম্বার নষ্ট করে ফেলছো, ঠিক আছে? তো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে যেটা হচ্ছে না সেটা তো জোর করে হবে না, সেটা ছেড়ে দাও। সেটা ছেড়ে দিয়ে তুমি অন্যটা করো। যেটা তুমি জানো সেটা তো পারবেই, যেটা পাচ্ছ না সেটা আন্দাজে দিয়ে তো লাভ নেই, ঠিক আছে? আর আর আমার যদি খুব কাছে হয়, আমার খুব কাছে নেগেটিভটা হয়, হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে। আমার নেগেটিভটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে। দরকার নেই তো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স জোর করে করা। যদি যদি নাই হয়, ঠিক আছে, যদি না হয় তাহলে ছেড়ে দাও, ছেড়ে স্কিপ করে যাও। যদি খুব কাছে ক্লোজ হয়, ক্লোজ কল হয়, তখনই দাও। না হলে তুমি ওটা মানে অ্যান্সার করো না, ঠিক আছে? ছেড়ে দাও। সবকিছু যে পরীক্ষা করতে হবে তার তো দরকার নেই। স্কোরটা বাড়াবো কি করে? একটা বল হচ্ছে মানে 0.33 খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে মানে স্কোর প্রবলেম হচ্ছে। দেখো, স্কোর যাদের বাড়ানোর বলছো উপর না ওটাই, নাম্বার, নেগেটিভ কম আমি করো। অরিজিৎ বলছি তো, আমি একটু ইন্টারাপ্ট করলাম। ব্যাপারটা বলছে যে নাম্বার হ্যাঁ, বাড়ছে বলো না, বলো। ওরা তো জানে না, তোমাদের বিষয়টা আমি জানি, পার ডে তোমরা পরীক্ষা টরীক্ষা দাও দেখি ওই ম্যাটটা। বিষয়টা হচ্ছে তোমাদের প্রবলেমটা কোথায় জানো তো, তোমরা রিভিশন দাও না, আমি তো বুঝতে পাই। নেগেটিভ যারা খাচ্ছ, রিভিশনের অভাব আছে 1 নম্বর। 2 নম্বর একটা কি হচ্ছে তোমাদের, আমি যেটা দেখছি তোমরা আন্দাজে ঢিল মারার চেষ্টা করো। আমি যত বলি যে একদম করবে না এটা, যে নাম্বার ইনক্রিজ হওয়ার জন্য যে এটা আন্দাজে মেরে দিলাম, না এটা করো না। আমি আগের দিন একটা কথা বলছিলাম যে তুমি আন্দাজে ঢিল মারতে গিয়ে কী হচ্ছে, তোমার যে সঠিক নাম্বারটা পেলে সেখান থেকে তোমার নাম্বারটা কম হলো। তোমরা গত 2 দিন আগে যে খেলাটা হয়ে যাওয়ার পরে যখন স্কোর বোর্ডটা তোমরা দেখলে আইপিএলের, যে দেখা গেল কি চেন্নাই সুপার কিংস তো ছিল, আরসিবি বা অন্যান্য যারা আছে দেখবা 14 পয়েন্ট সামথিং এরকম 4-5টা টিম কিন্তু আছে দেখবা। কিন্তু কে গেল, আরসিবি গেল, কারণ পয়েন্ট সামথিং এর জন্য কিন্তু চলে গেল। ঠিক নেগেটিভ যদি করে থাকো তোমার ক্ষেত্রেও এই জিনিসটা খাটবে। চাকরি ক্ষেত্রেও কিন্তু এটা বিশাল ভাইটাল, এই নেগেটিভের জন্য কিন্তু চাকরিটা হারা হয়, বুঝতে পারলে? ওই নেগেটিভটা এটাই কম হয় করার আর চেষ্টা কি। করবে। আমার তো নাম্বার প্রচুর কম উঠছে, 40 মতো উঠছে, তাহলে কতটা পড়াশোনা বাড়ছে না, করছো? মানে পড়তে পারছি না। তাহলে কিন্তু তোমাকে একটু পড়াশোনা জোর দিতে হবে। তুমি এবারে তোমাকে একটা কাজ করতে হবে। তুমি তুমি মক তো যেরকম মক আসছে, মক তো অ্যাটেন্ড করতে থাকো। 40 আসছে বলে মন খারাপ করবে না, মকটা দিতে লাগো। আর হচ্ছে কি ওদিকে ইয়ে করতে লাগো, আমি কি বলে, পিডিএফ পড়াটা দিয়েছি পড়ার already, ইয়েটা বাড়াতে ওদের লাগো। সব সাবজেক্টের পিডিএফ দিয়ে দিয়েছি, তোমাকে পাঠাও, দেখে নেবে। ওটা করলে আশা করি পড়া ভালো স্কোর হবে। একদম একদম পড়ার ইয়েটা বাড়াতে হবে। আচ্ছা, বলছিলাম দাদা, বলো। ইংলিশটা কিভাবে করবো? অ্যাকচুয়ালি ইংলিশটা আমার একটু প্রবলেম হচ্ছে। ইংলিশে ওই যে নোটটা দেওয়া হয়েছে ওই নোট, বলছিলাম দাদা, নোটটা ভাই, ইংলিশে যে নোটটা দেওয়া আছে ওই নোটটা মোটামুটি মোটামুটি না, তুমি যে নোটটা দিলাম আজকেও যেটা, ওটা ফুল কমপ্লিট করে ফেলো। তারপরে বলবে দাদা আমার ইংলিশে ভোগাবে নাম্বার আসছে না। ঠিক আছে, কিছু হলেও আসবে, আস্তে 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 আব্দুল প্র্যাকটিস দা হবে, আছে এদের জন্য। প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে একদম, হবে। 7টা কমন ছিল, 7টা কমন ছিল আজকে। তাহলে আচ্ছা, আমি ওই দুজনকে একটু বলতে চাইছি যে একজন আমাকে বলেছে সুতো পড়ায় বলে যে টাইমে সব কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছি না, ম্যাথ রিজনিং অনেকটা টাইম নিয়ে নিচ্ছে। তো ওকে বলছিলাম যে তুমি বললে যে যখন ম্যাথ করছো কয়েকদিন ঠিকঠাক হচ্ছে, যখন তুমি ছেড়ে দিচ্ছ তখন ওটা ভুলে যাচ্ছ। তো ওটার জন্য কিন্তু তোমাকে ওই প্রতিদিনই মিনিমাম মানে আধা ঘন্টা হোক কি 1 ঘন্টা হোক, ওই যে পুরোনো অঙ্কগুলো 50টা করো। মানে একটা ধরো শীট আছে তোমার কাছে 50টা অঙ্কের, ওই শীটটা চোখ বোলাতে হবে আর মনে মনে ভাবতে হবে যে এই অঙ্কটা কিভাবে আমি করেছিলাম। সময় মানে সময় তাড়াতাড়ি করার ওটাই উপায়। তোমার কাছে ধরো 50 টাকার শীট আছে, তুমি সকালবেলা ধরলে, তোমার কাছে 20 মিনিট সময়, 20 মিনিট ভাবলে যে এই অঙ্কটা আমি এভাবে করেছি, এই অঙ্কটা আমি এভাবে করেছিলাম, এটার অ্যান্সার এই,
আমি অঙ্কটা এভাবে করেছিলাম, ওটা অ্যান্সার আন্দাজে না যে এই উত্তর এটা, তা না, কিভাবে করে আসছে সেটা তোমার মাথায় খেলাতে হবে। ঠিক 20 মিনিটের ভেতরে 50টা অঙ্ক মাথা ভেবে নাও। হ্যাঁ, খাতাতে করবো না, শুধু মাথায় ভাববো। সব অঙ্ক খাতায় করতে হবে না, যখন তুমি রিভিশন করবে তখন অঙ্ক তুমি মাথায় ভাববে, ঠিক আছে? তুমি যখন করবে তখন খাতায়, সেটা আলাদা ব্যাপার। যখন তুমি অঙ্ক রিভিশন করবে, অঙ্ক যখন তুমি রিভিশন করবে তখন ওটা তুমি যে ধরো 50টা, তোমার কাছে একটা 50টা অঙ্কের সেট আছে, শুধু অঙ্কের সেট আছে, তখন তুমি কি করলে ভাবছো 1 নম্বর অঙ্কটা এভাবে করলে, তো সেটা কি করে অ্যান্সারে কি করে 10 আসছে সেটা তুমি ভেবে নিলে যে এইভাবে করেছি বলে 10 আসছে। 2 নম্বরটা ভাবলে এইভাবে করেছিলাম বলে 33 আসছে। 3 নম্বরটা ভাবলে এইভাবে করেছিলাম বলে 40 আসছে। 4 নম্বরটা ভাবলে যখন দেখছি না এটা তো আসছে না, তখন খাতা করে নিলে, ঠিক আছে? এইভাবেই সময় বাড়বে, নাহলে কিন্তু সময় কোনোদিন অঙ্কে বাড়বে না। অঙ্কের সেট তুমি যদি মাথায় না ভেবে করতে পারো তাহলে কিন্তু মানে পরীক্ষার সময় স্পিড আসবে না। যখন এইভাবে করবে পরীক্ষার সময় দেখবে সব অঙ্ক স্পিড হয়ে গেছে, একদম আরামসে বেরিয়ে গেছে, কিন্তু এটাই না হচ্ছে হলে কথা, কিন্তু হবে না। এটাই কথা। আমি একদিন ধরে তোমাদের বলছি যে দেখো, যারা স্পিডে অঙ্ক করে দিচ্ছে তাদের মাথায়, তারা কিন্তু মাথায় ক্যালকুলেশন করে। তোমরা অনেকে যখন আমি ম্যাথ করা, তোমরা বলো যে দাদা তুমি এরকম করে পারছো, আমরা যখন প্র্যাকটিস করছি হচ্ছে, কিন্তু পরে হচ্ছে না। জাস্ট ভাই ওই যে অরিজিৎ যেটা বললো না, মাথায় তোমাকে নিয়ে আসতে হবে অঙ্ক, তারপরে খাতায় তুমি তোমাকে ওই ইয়ে করবে। 50টা অঙ্কের পেজটা বের করে, 50টা অঙ্কের পেজ বের করে প্রতিদিন দেখতে হবে, প্রতিদিন সকালবেলা। যেমন সেই দেখো, ব্যাপারটা হচ্ছে যে একদম একটা ফ্যাক্ট বলি, ভালোবাসার জিনিসকে সবাই নিশ্চয়ই সময় দেয়। তো ভালোবাসার জিনিস যখন অঙ্ক, তো অঙ্কে তোমার প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতেই হবে। ওটা ভালোবেসে করতে হবে। এটা না যে এই ভালো লাগছে না করছি না, এরকম চোখে দেখলে হবে না, ঠিক আছে? ভালোবাসার চোখে দেখে জিনিসটাকে করতে হবে, বেশি প্রায়োরিটি ওটাকে দিতে হবে। বাবা, আধা ঘন্টা হোক কি 1 ঘন্টা হোক। হ্যাঁ বলো। আমাকে একটু ডেসক্রিপটিভটা কি করে শুরু করবো সেটা একটু বলে তো। হ্যাঁ, আমি মেসেজ করেছিলেন বলে, আমি যখন বাড়িতে মক দিই তখন আমার নম্বর ভালো আসে, বাট আর ভুল কম হয়, কিন্তু এক্সামে গিয়ে ভুলটা বেশি হয়। এটার জন্য আমি কি করবো? মামনি মন্ডল, আমি বলছি, তোমার কথায় আসছি যে আমাকে বললে ডেসক্রিপ্টরটা আমি বলে দিচ্ছি। সায়নী বসাক, আমি বলছি উত্তরটা। মামনি মন্ডলকে বলতে চাইছি যে তুমি বেশি টেনশন করে ফেলছো, যার জন্য তোমার এক্সামে গিয়ে ভুলটা বেশি হচ্ছে। যেভাবে পরীক্ষাটা বাড়িতে দিচ্ছ সেভাবে পরীক্ষাটাকে, মানে ওটাকে একটা পরীক্ষা যখন সেন্টারে যাবে তখন ওটাকে একটা মক ভেবে দেবে, ঠিক আছে? দেখো, হ্যাঁ, আমাদের ওটাকে একটা মক ভেবে দেবে, যে পরীক্ষার সময় যখন পরীক্ষাটা দিচ্ছ ঠান্ডা মাথায় ওটাকে মক ভেবে দেবে। টেনশন করো না, টেনশন করলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। তার কারণ দেখো, তোমার পাওয়ার দরকার আছে চাকরি, হারানোর কিন্তু তোমার কিছুই নেই, ঠিক আছে? তো টেনশন করে পরীক্ষা দেবে না, টেনশন ছাড়া একদম রিল্যাক্স মাইন্ডে পরীক্ষা দেবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর একটা ব্যাপার, এইগুলো মাথায় রাখো, অঙ্কটা যেভাবে বললাম প্রতিদিন অঙ্ক আর রিজনিং, অঙ্ক আর রিজনিং যদি এভাবে না দেখে দেখে মাথায় লাগাও তাহলে কিন্তু মানে স্পিডে করা খুব মুশকিল হয়ে যাবে। তুমি এভাবে করতে থাকো, আমি বলছি তো, ঠিক একটা সময় গিয়ে দেখবে সব রেডি হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, এই দেখো, তাহলে কোশ্চেনে শেষ হবে না, এক একজন করে বলো যে তোমরা কিভাবে কি পড়তে, সেগুলো একটু আলোচনা করো, বুঝলে? দাদা বলছি, জানা কোশ্চেন কেন ভুল হয় বারবার? জানা কোশ্চেন ভুল হচ্ছে, জানা কোশ্চেন যেগুলো আছে রিভিশন করো। জানা কোশ্চেন তো, হ্যাঁ, একটা জিনিস আমি বলছি যে আমি ডেসক্রিপটিভটা শুরু করব, তো কিভাবে শুরু করবো, কিভাবে প্র্যাকটিস করবো বুঝতে পারছি না। ও ব্যাপারটা আমি বলছি। আচ্ছা, অন্য জিনিসগুলো যেটা আমি বলেছি তোমাকে সায়নী বসাক, আমি উত্তরটা তোমায় দিচ্ছি। আরো যা যা বলার আমি বলে নি, আমি বলে দিচ্ছি উত্তরটা। বাবা, আমার তো একটু বলে দাও, আমি শুয়ে পড়বো। ও কনস্টেবল হলে ট্রেনিং করছে, ট্রেনিং করছে, বুঝলে? বলো বলো, বলে দাও। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, দেখো তোমার তুমি ডেসক্রিপটিভের জন্য কোন বই প্র্যাকটিস করছো আপাতত? তুমি কোনো কি বই নিয়েছো? কিচ্ছু বই নিইনি, এমনি জাস্ট লেখার জন্য যতটুকু পড়া ততটুকু এখানে পড়ি। আর ডেসক্রিপটিভের কোনো তাহলে বই আমি জানি না, তুমি আমাকে বলে দাও এগুলো। ঠিক আছে, আমি বলেছি। দেখো, একটা বই আছে, বইটা কেনার দরকার নেই, তুমি চাইলে আব্দুলদার কাছ থেকে ছবি নিতে পারো। তো বইটাতে প্র্যাকটিস সেট করা আছে, ঠিক আছে? মানে প্র্যাকটিস সেট বলতে ওখানে বাংলার কিছু প্র্যাকটিস সেট করা আছে, ইংরেজি কিছু প্র্যাকটিস সেট করা আছে। মানে দেখো, বই আমি এখন নিতে বলবো না, বইটা নিতে বলবো কিরকম হবে, ওই ডাব্লিউবিসিএস পরীক্ষার সময় 100 নম্বরের হচ্ছে কি তোমার বাংলা পেপার থাকে, 100 নম্বর ইংলিশ পেপার থাকে, ওই সেই জিনিসটাই এখানে 50 নম্বর 50 নম্বর করে দেওয়া আছে, ঠিক আছে? ওই সেম জিনিসটাই, কিন্তু ডাব্লিউবিসিএস তো অত টাফ না, এটা অনেক ইজি। ব্যাপারটা হচ্ছে যে বই, তুমি বলছো বইয়ের জন্য, তা নয়। তোমাকে একটা মানে তোমাকে প্রথমত একটা র্যান্ডম কোশ্চেন সেট নিতে হবে। তুমি আগে প্রিভিয়াস কোশ্চেন সেট গুলো দেখো, 2013 সাল থেকে যে কটা পরীক্ষা হয়েছে, পরীক্ষার কোশ্চেন গুলোকে দেখো কি এসছে, কোশ্চেন গুলো তুমি কতটা করতে পারছো সেগুলোকে দেখো। কোশ্চেন গুলো দেখার পরে তুমি বুঝতে পারবে যে তোমাকে গ্রামারটা
করতে হবে। গ্রামারের জন্য তুমি পিকে দে সরকারের গ্রামার আর এসটি বুকসির গ্রামার এই দুটো জিনিস পড়ো। গ্রামার এই দুটো এনাফ, পিকে দে সরকার এসটি বুকসি ইংরেজির জন্য পুরো এনাফ। হ্যাঁ, আর বাংলা যেটা আছে, বাংলাতে তোমার কোনো অসুবিধা হবে না। তুমি যখন মেন পরীক্ষায় বসবে, কারণ আমরা সবাই বাঙালি, লীলা রয়ের একটা মানে মক দেওয়ার বই আছে, লীলা রয়ের একটা মকের বই আছে এই তোমার এসআই মেন্স এর। ওখানে বাংলা যা দেওয়া আছে মানে মোর দেন এনাফ, আর কিচ্ছু লাগবে না বাংলার। ওখানে বাংলা যা দেওয়া আছে ওটা মোর দেন এনাফ। ওখানে বাংলা যে কটা জিনিস দেওয়া আছে ওই 50 নম্বর তুমি ওখানে শিওর শট দিয়ে দেবে, কোনো ব্যাপার না। দরকার হয় যেটা সেটা হচ্ছে ইংরাজি। তুমি বাংলা কোশ্চেন যাই দিক, তুমি যদি অলংকার চড়িয়ে ঠিক করে লেখো বাংলায় নাম্বার চলে আসবে, কিন্তু ইংরেজি ব্যাপারটা হয়ে যায় যেটা, ওটা হচ্ছে ওই পিকে দে সরকার আর এসটি বক্সি গ্রামারটা ওখান থেকে পড়ো, ডেসক্রিপটিভটা প্র্যাকটিস করো পিকে দে সরকার থেকে। আর হচ্ছে গিয়ে ওখানে দেখবে কিছু পিসিআর রাইটিং লিখতে দেবে। ওই যে বললাম টপিক নিজেকে তৈরি করতে হবে, যে অ্যাক্সিডেন্টের উপর একটা, তারপরে হচ্ছে তোমার দুর্যোগের ন্যাচারাল ক্যালামিটির উপর একটা, তারপরে হচ্ছে তোমার কিছু সোশ্যাল ইস্যুর উপরে কিছু একটা, আর হচ্ছে গিয়ে তোমার কিছু ফ্রডের উপরে, সাইবার ক্রাইমের উপর কিছু একটা। তো এই জিনিস, এই টপিকস গুলোর উপরে তুমি কিছু মুখস্থ করে রেখে দাও, তোমার আরামসে বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি বলছি তো। আর বই আমি বলছি আগে কোশ্চেন পেপার গুলো ভালো করে দেখো, তারপরে এই যে দুটো বই বললাম ইংলিশের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। আর বাংলার জন্য বললাম ওই লীলা রয়ের একটা তোমার এসআই এর একটা বই আছে ডেসক্রিপটিভ, ওটা তুমি পরে নিও, এখন এই মুহূর্তে নিও না। পরীক্ষার আগে আগে একটা আপডেটেড বই বেরোবে কারেন্ট অ্যাফেয়ার্স এর সবকিছু দিয়ে। হ্যাঁ, তো সেই সময় ওটা নেওয়া বেশি হেল্পফুল হবে। আর ওখানে যা বাংলা আছে ওর বাইরে বাংলা আসবে না। আচ্ছা ঠিক আছে, অর্পণ আছিস? অর্পণ, কনস্টেবলের পাশাপাশি কি এসআই প্রিপারেশন নেওয়া যায়? একসাথে নেওয়া যায়। অর্পণ আছিস ভাই? হ্যাঁ, ডেসক্রিপটিভটা আলাদা করে পড়তে হয় তাই তো? আলাদা করে একসাথে মানে দেখো, ডেসক্রিপটিভ তুমি আলাদা করে, ইংলিশে যদি দেখো ভাবছো, তুমি ভাবছো আলাদা করে, তুমি ভাবছো আলাদা করে পড়তে হয়। তুমি যখন ওই মেনের জন্য খাচ্ছো ইংরেজি, তোমার তো ভোকাবুলারি পড়তেই হচ্ছে, তার দুটো তিনটে পেজ রাইটিং লিখতে আর কি অসুবিধা আছে তোমার? ঠিক আছে, ওটা পিকে দে সরকার থেকে করলেই হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, পিকে দে সরকার এসটি বক্সি, ওখানে তুমি এসটি বক্সির গ্রামার তোমার পড়তেই হবে। আচ্ছা ঠিক আছে, ইংরেজির জন্য তোমার দেখো কোশ্চেনের শেষ হবে না এক একজনের, ঠিক আছে? ওভারঅল কোশ্চেন পরে আবার হবে, কিন্তু অরিজিৎ বলো যে তুমি কিভাবে কি করে, তুমি কিভাবে কি চাকরি পেয়েছো একটু বলো শর্টে, একদম শর্ট বক্তব্য। একদম শর্ট বক্তব্য বলতে আমি দেখো, আমার তো প্রথমত কনস্টেবলটাই আমার হয়েছিল, তুমি তো জানো তোমার সাথে কনস্টেবলে করছিলাম। তো ওই একসাথে যখন প্রিপারেশন নিয়েছিলাম আমি সেম ওই বাংলাটা আমি হচ্ছে গিয়ে টোটালি মানে ইসের উপর দিয়ে করেছিলাম, মানে নীলারয়ের যে ক্র্যাক ডাব্লিউএস বইটা ছিল ওখান থেকে আমি বাংলাটা করেছি। বাংলা আমার নাম্বার বেরিয়ে গেছে, শুধু ওই বইটা করেছিলাম পরীক্ষার আগে, কারণ ওই বইটা আপডেটেড ছিল। বাংলা ডেসক্রিপটিভ আর মোটামুটি ভালো লিখতে পারতাম, মানে দেখো বাঙালি ছেলে বাংলা অসুবিধা হবে না, ভালো লিখে দিলে বেরিয়ে যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন হাতে লেখা রাখতে হবে, কাটাকাটি করা যাবে না, খাতায় কোনো কাটাকাটি করা যাবে না, দাগ নাম্বার স্পষ্ট আর খাতায় পরিষ্কার থাকতে হবে। খাতা নাম্বার বেরিয়ে গেল বাংলা। ইংরেজির জন্য হচ্ছে গিয়ে এবারে ওই ডেসক্রিপটিভ করতাম আমি পিকে দে সরকার এসটি বক্সি থেকে, যে দুটো বই বলেছি। এসটি বক্সির গ্রামারটা পড়তাম কনস্টেবলের জন্য, ওই গ্রামার একসাথে হয়ে গেল। আর রাইটিং প্র্যাকটিস করতাম তোমার হচ্ছে ওই নিজের উপর টপিক করেছিলাম 5-6টা। মেন পরীক্ষার আগে আমি তোমাকে আবারও সেই ইয়ে দিয়ে দেবো যে এই কটা টপিকের উপর মুখস্থ করে যাও। ঠিক আছে, সাইবার ক্রাইম করেছিলাম, সোশ্যাল ইস্যু একটা করেছিলাম, অ্যাক্সিডেন্টের উপর একটা করেছিলাম। অ্যাক্সিডেন্টটা কমন পেয়ে গেছি, পেয়েছি একটা বাস অ্যাক্সিডেন্টের উপর একটা রাইটিং এসেছিল, তো ওটা কমন পেয়ে ওটা লিখে দিলাম। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে কিছু ট্রান্সলেশন এসেছিল, ট্রান্সলেশন গুলো ওই পিকে দে সরকার থেকে ট্রান্সলেশন করে গেছিলাম। ওখানে তো শরৎচন্দ্র, তারপর অনেক মানে অনেকের গ্রন্থ, সেগুলোর ট্রান্সলেশন করতে হতো, তা সেগুলো অনেক টাফ ছিল। ওগুলো যখন ট্রান্সলেশন করতাম, যে ওয়ার্ড গুলো পড়া লাগতো ওগুলো আমি লিখে রাখতাম, যে এই বাংলা শব্দটার মানে এই। তো আমার কাছে এরকম একটা খাতা তৈরি হয়ে গেছিল, প্রায় 3-4 পাতা পেজের একটা খাতা ছিল। সেই খাতায় ওই যে ওয়ার্ড গুলোর আমার মানে জানা নেই সেগুলো আমি লিখে রাখতাম, আর ওগুলো প্রতিদিন দেখতাম। ওটা আমার ভোকাবুলারিটা স্ট্রং করতো। ওটাতে আমার ইংরেজিটা মোটামুটি হয়ে গেল। ইংরেজিটা মানে নাম্বার ভালোই আছে আমার, 37.5 কি 38 নাম্বার এসেছিল ইংরেজিতে। ওখান থেকেই ওই জন্য আমার ইংলিশটা ভালো হয়। আর জিকের জন্য আলাদা করে আমি কিচ্ছু করিনি। জিকের জন্য আমি যেভাবে ডেসক্রিপটিভ ওয়ে বলতে দেখো, এখন তো এসআই কোশ্চেন পুরোপুরি হচ্ছে কি অবজেক্টিভ ওয়ে হয়ে গেছে, ডাইরেক্ট অ্যান্সার লিখতে হচ্ছে। তো ওই কনস্টেবলের জন্য যেভাবে ডেসক্রিপটিভ মানে তোমরা যেভাবে জিকেটা পড়ছো, জিকের জন্য ওই ভাবছো যে শুধু এমসিকিউ পড়ে মনে রাখবো, কোনোদিন সম্ভব না, ডেসক্রিপটিভ পড়তে হবে। ইতিহাস চ্যাপ্টার, ভূগোল চ্যাপ্টার, তারপরে সংবিধান মানে পলিটিক্স চ্যাপ্টার, আর ইকোনমিক্সটা অতটা বেশি মানে ভাইটাল না হলো। ইকোনমিক্সের ওই কোন ইয়ারে কোন প্ল্যান কি হয়েছে না হয়েছে, ওই 10 ইয়ার্স প্ল্যান হ্যান ত্যান ওগুলো দেখে রাখতে হবে। কে কার সময় কি বই এসেছিল সেইগুলো, কে কোন বইয়ের লেখক, এগুলো মাথায় রাখতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম টোটালি হচ্ছে কি আমি কোনোদিন কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো নোট মানে পড়তে পারিনি। আমি ওই স্বপ্ন থেকে একবারে বাঞ্চ পাওয়া যেত, ওই অনলাইন পিডিএফ নিতাম, নিয়ে ওটা পড়ে নিতাম, ওর বাইরে আমি কিছু পড়তাম না।
কোনোদিন কারেন্ট নোটও আমি বানাইনি, ওই ওখান থেকে নিয়ে ধরে নিয়ে পড়ে নিতাম পিডিএফটা ধরে, ঠিক আছে। এই করেই আমার মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আমি টাইম দিয়েছিলাম আর কি, প্রতিটা সাবজেক্টের উপর টাইম দিয়েছিলাম, প্রতিটা সাবজেক্ট প্রতিদিন পড়তাম। মানে অঙ্ক থাকতো, জিকে থাকতো, ইংলিশ থাকতো, বাংলা থাকতো, প্রতিদিন সব থাকতো চ্যাপ্টার ওয়াইজ। মানে তুমি কতক্ষণ পড়ছো এটা ম্যাটার করছে না, তুমি কতগুলো জিনিস কভার করছো এটা ম্যাটার করছে। আচ্ছা অরিজিৎ বাবু, তোমার বলো, সমাজ তোমাকে কি দিয়েছিল যখন তুমি চাকরি পাওনি? কিচ্ছু না। কি দিয়েছিল মানে কি 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 আর বলতো, বলবো, কি কি সেটাই বলতে চাইছি। যা হয় আর কি একটা বেকার ছেলের সাথে। সুবীর বেকার ভাই থাকা কিভাবে মানে খুব- পড়াশোনা করতে বলো একটু, যে সুবীর ভাই কিন্তু আগে কনস্টেবল, দুটোই কিন্তু আগে কনস্টেবল ছিল। সুবীর তো 2-3 বছর ছিল আমাদের কনস্টেবল, তারপরে হয়েছে। সুবীর আমাদের সুবীর বাবুর স্ট্রাগলটা আমার থেকে আরো অনেক বেশি। আমার যেরকম বেকার থেকে ওটা চাকরি থেকেও স্ট্রাগল করেছে, এটাও একটা অনেক বড় হ্যাঁ, পাওনা আর কি। ওটাই দরকার। ওটা শোনো দেখি, যে তোমরা ভাবো যে চাকরি পেয়ে হ্যাঁ বা কোনো একটা কাজ বাজ করে করা যায় না, পুলিশের মতো টাফ সার্ভিস করে সেখান থেকে হ্যাঁ, যে পড়াশোনা করে আবার তার পরীক্ষা দিয়ে সাব ইন্সপেক্টর হওয়া যায়, মানে বেকার, সেটা দেখো। শুধু এটাই বলবো যে বেকার থেকে যে সময়টা হাতে পাওয়া যায়, একটা চাকরি করাকালীন সেই সময়টা হাতে পাওয়া যায় না, ওটা স্ট্রাগলটা অনেক টাফ হয়। আর বেকার অবস্থায় মানে একটা জ্বালা থাকে, মানে কিরকম জ্বালা, মানে মাঠে দৌড়লেও মনে হয় যেন এবার গুলি মেরে দেবে কেউ, নাহলে আর এই জীবন রাখার দরকার নেই, এরকম একটা অসুবিধা হয় আর কি সমস্ত বেকার ছেলের কাছে। আচ্ছা তো ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা ভাই করতে হবে পরে আর কি। আসছে। এবার সুবীর বলো, হ্যাঁ কিভাবে হ্যাঁ কি হ্যাঁ, করেছো তুমি, আচ্ছা আচ্ছা। ওদের একটু দাও, কোনো টিপস দাও। আমাদের মনে হয় কি প্রতিটা সাবজেক্ট প্রতিদিন কিছু কিছু করে পড়া হয়, তাহলে সব সব সাবজেক্ট স্ট্রং হবে। 2 ঘন্টা করে যদি পড়া হয়, যেরকম ইংরাজি 2 ঘন্টা, বাংলা মানে বাংলা পেপার এখন দরকার নেই, বাংলা পরে যে প্র্যাকটিস করলে হবে। যেরকম ইংরাজি 2 ঘন্টা, ম্যাথ 2 ঘন্টা, জিআই তুমি 2 ঘন্টা, কনস্টেবল যখন ছিল এখানে জিকে ম্যাক্সিমাম তো, 2 ঘন্টা, এভাবে এখানে এসআইরাও আছে, আর ম্যাক্সিমাম তো কনস্টেবল আছে, মানে পরীক্ষা দেবে কনস্টেবলের, তাদের উদ্দেশ্যে বলো যে তুমি কিভাবে স্টাডি করতে। স্টাডি ম্যাটেরিয়াল স্টাডি ম্যাটেরিয়াল মানে কিভাবে স্টাডি করেছো, কিভাবে কি করে তুমি চাকরিটা পেয়েছো, আর তোমার তুমি যখন চাকরি পাওনি তখন মানুষজন কি বলতো যখন চাকরির লাইনে পড়াশোনা করতে? এরকম মানুষজন তো অনেক কিছুই বলবে। আমি চাকরি পেয়েছি 2019 সালের যে কনস্টেবলটা জয়েনিং হয়েছিল সেটাতে। আমি আমি যখন জয়েনিং করার আগের দিনকে আমার প্যানেলে বাতিল হয়ে জয়েনিং তোমার আওয়াজটা কাটছে সুবীর। সুবীর তোমার আওয়াজ কাটছে। অরিজিৎ মাইকটা, যাই হোক, সুবীরের ইন্টারাপ্ট হচ্ছে, নেটওয়ার্কের ব্যারাকপুরে নেটওয়ার্কের সমস্যা হয়, ঠিক আছে। তো অরিজিৎ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো নাকি? নেটওয়ার্কের দেখো ব্যারাকপুরে মেইনলি নেটওয়ার্কের প্রবলেম হয়। ওভারঅল ভিউ দেখো, তোমাদের দাদারা এই আরও তো আছে। বলো বলো। সায়নীকে দেখতাম, ও প্র্যাকটিস সেট আমি দেখতাম, যা দিতাম না কেন ও কমপ্লিট করতো। এই একটা সায়নীর বৈশিষ্ট্য ছিল। সায়নী আছো না ঘুমিয়ে গেছো? না না, আছি এখনো। দেখো সায়নীর কথা বলি, সায়নীকে আমি বেশি দিন হয়তো মানে আমি দেখিনি আমার গ্রুপে বা ক্লাসে, কিন্তু যখন থেকে ও অ্যাড হয়েছে ওর ভিতরে আগে থেকেই নলেজ ছিল সেটা ঠিক, কিন্তু আমি যেটুকুই দিতাম আমি দেখতাম ও কমপ্লিট করতো। আর এই বৈশিষ্ট্য শুধু সায়নী না, অর্পণ তরফদারও ডিউটিতে আছে বলে ও লেফট নিল। অর্পণ কিন্তু আমার কাছেই পড়তো বাড়িতে, আমিই চাকরি পেয়েছি, একসঙ্গে পেয়েছো। তারপরে প্রিয়াঙ্কা আছে, দুটো চাকরি তো হয়েছে, আবার দেবে, আরও পাবে, আরও এরকম আছে, সমীর ছিল, ওরা সব আরও অনেকে ছিল, ওরা লেফট নিয়েছে কারণ ওরা ভাই ট্রেনিং করছে। তো ট্রেনিংয়ে অনেক কষ্ট হয়, ঘুমাতে হবে, আবার ভোরবেলা কালকে উঠতে হবে, যেহেতু ওদের রাইফেল উঠে গেছে, ঠিক আছে। রাইফেল উঠলে ভোরের চারটের দিকে সময় উঠতে আছে। হবে, খুব সমস্যা। সে আমি তো জানি, তার জন্য ওদেরকে বললাম ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না। আরও একটা, ম্যাথ বা জিআই কোনো গ্রুপ আছে কি? বললো হ্যাঁ হ্যাঁ আছে আছে ম্যাথ গ্রুপ আছে? আছে আছে। ঠিক আছে, গ্রুপটাতে করে দিতে, যদি কোনো প্রবলেম হয় কাউকে বলো যে ওখানে সেন্ড করতে, যদি যতটা মানে সহজে করা যায় করে ঠিক পাঠিয়ে দেবো। আছে ঠিক আছে, অ্যাড করে দেবো।
ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে এদেরকে সামনে আনার একটাই কারণ, দেখো স্ট্রাগল আরও অনেকে আসতো এসআই, ঠিক আছে, কেশব ও বলছে দাদা আমি আসতে পারছি না, একটা এমার্জেন্সি, সরি, যাই হোক কোনো ব্যাপার না, আরও অনেকে আসতো এসআই কনস্টেবল, কিন্তু হঠাৎ করে বলেছে, আমি দেখো আধা ঘন্টা মতো আগে বলেছি, কারণ সবারই একটা নির্দিষ্ট টাইম থাকে, তাহলে আরও অনেকে থাকতো। একদিন তোমাদের আমি মিট করবো, তোমাদের হয়তো তোমরা ভাবো যে আব্দুল দা মুখেই বলে, ঠিক আছে, যে এরকম এ আছে ও আছে, এরা চাকরি করে ওরা চাকরি করে, তোমরা সেদিন দেখতে হবে যে কারা কি আছে না আছে, আদৌ আছে কি না, ঠিক আছে। তো অলরেডি ওরা ট্রেনিং করছে বলে আমি কাউকে ডিস্টার্ব করি না, যে না ওরা রেস্ট নিক, কেমন হালাত হয় আমি তো জানি, কালকে আমাদের যেমন 4:20-তে উঠতে হবে, উঠে গিয়ে আবার খালি রয়েছে। বুঝতে পেরেছো তো। এরা কিন্তু এরা হচ্ছে আমার অনেক কাছের মানুষ, যারা এরা একদম ইনকার করতে পারছে না, যে দাদা বললো, ব্যাস এটাই, আর কিছু না, বুঝতে পারলে। তোমরাও যদি মনে করো যে কনস্টেবল যারা আছো সাব ইন্সপেক্টর হতে হবে, ভাই পারবে, একদম লজিক্যাল কথা, পড়াশোনা করলে পারবে। আর সমস্ত রকম পরিস্থিতি মানিয়েই কিন্তু সবাইকে চলতে হবে। অনেকে বাহানাবাজি দেখাও, আর বাহানাবাজি দেখালে হবে না। সুবীর তো বাহানা দেখাতে পারতো যে হচ্ছে আমি চাকরি করছি, আবার কি দরকার, এরকম কিন্তু দেখালে কিন্তু চাকরিটা আজকে পেতো না, ঠিক আছে। সুবীর ভাই আর আমি কিন্তু পাশাপাশি বসে পরীক্ষা দিয়েছিলাম, এটা একটা আমাদের ভাগ্য আর কি। যাই হোক, ভাই চাকরি করছে এটা আমাদের অনেক ভালো লাগে, কারণ আমরা 2-3 জন ছিলাম, ঠিক আছে। দুর্ভাগ্যক্রমে আমার হয়তো একটু হালকা আটকে গেছে, কোনো ব্যাপার না, তো আমিও চেষ্টা করছি দেখি ইমপ্রুভমেন্টের জন্য, আর তোমাদের তো চেষ্টা করি। তোমার এক্সপিরিয়েন্স আরো অনেক বেশি। হ্যাঁ অবশ্যই ওর তো দিন দিয়েছে, তোমার অভিজ্ঞতা আরো অনেক বেশি। কি বলছো? তুমি দুটো পরীক্ষার মেন দিয়েছো, তোমার অভিজ্ঞতা আরো অনেক বেশি, সেটাই বলছি। অভিজ্ঞতা বেশি সেটা পরের কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, তোমাদের আমি এক্সাম্পল দেখালাম ভাই, যে পড়াশোনা করলে চাকরি হয়। অনেকে নেগেটিভ কথা শুনছো, ওদের মুখ দিয়েই শুনে নাও যে প্রত্যেক পরীক্ষার অবশ্যই আগে, হয়, অবশ্যই। শুধু তাই নয়, শুধু তাই নয়, পড়াশোনা করলে কোশ্চেন কমনও আসে। আমি নিজে সাক্ষী, আমি নিজে সাক্ষী এটার, ঠিক আছে। আমি ওয়ারলেস ওয়াটার রেভাই বাদিয়েছিলাম, পড়াশোনা করলে পরীক্ষায় কোশ্চেন কমনও আসে। একদম একদম। একটা জিনিস মাথায় রাখবে, যে পরীক্ষার আগে দেখবে কিছু কিছু গ্রুপের উৎপত্তি হবে, সেখানে নেগেটিভ জিনিসগুলো আলোচনা হয়। আমি বলবো ভাই, সেখান থেকে যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি লেফট নিয়ে নাও। কি আলোচনা হয়, কিছুদিন আগে থেকে তোমরা কয়েকদিন ধরে মেসেজ করছো, আমি এখনো পর্যন্ত এমন নিউজ পাইনি, বলছে দাদা রিজার্ভেশনের উপরে নাকি কেস পড়েছে। আরে ভাই, তুই এখনো পরীক্ষা দিতে পারলি না, এখন যদি জিজ্ঞাসা করো যে এইসব বিষয়, তাহলে কি পড়াশোনা কি করে করবে, ঠিক কি না? অরিজিৎ জানে আন্দোলন ফান্দোলন অনেক বিষয়, ওই সুবিধের সময় কেস অনেক কিছু, পড়েছিল, অনেক কিছু। ওই কেস পড়েছিল, তার থেকেই সমস্যাটা কিন্তু হয়ে, মানে সমস্যাটা সব সৃষ্টি হয়েছে। কিন্তু তারা কিন্তু মাইস হয়নি, তারা চাকরি করছে এখনো। ভাবে যে সামনে ভোট ছিল, একদম মাথায় রাখবে যে সমস্যা সবই মিটে যাবে। ফর্ম ফিল আপ যখন হয়েছে ভাই, তোমার চাকরি একদিন দেওয়া লাগবে, এই কথাটা মাথায় রাখবে। ফর্ম ফিল আপ যখন হয়েছে, তোমার স্টাডি যদি ঠিক থাকে, তোমার অ্যাবিলিটিতে যে জায়গাটা করে নিতে পারো, তোমার চাকরি দিতে বাধ্য সরকার। যে বিধানসভা যে ভোট ছিল, সেই জন্য তো যে কটা রেজাল্ট বেরোলো পরপর সবগুলোই কেস হয়েছে। একদম, আবার আবার হবে ভাই, পরপর এক্সাম হবে। যতটুকু নিউজ আছে এই বছরে আবার তোমার এসআই পাবে, এক্সাইজের এসআই, কনস্টেবল, এএসআই সব বেরিয়ে যাবে। নভেম্বর ডেট ছিল, কিন্তু সেপ্টেম্বর হয়ে যাবে। আর কেপি এসআই যারা প্রিলিমস দিয়েছো, তাদের রেজাল্টও খুব তাড়াতাড়ি ভোটের পরপরই দেবে, 2 মাসের ভিতরে এক্সাম করে দেবে, ঠিক আছে। আর পরপর 3 মাসের ভিতরে তোমরা শুধু ভোটের পরে 3 মাসের ভিতরে শুধু গোলকধাঁধার মধ্যে থাকবে। যদি পড়াশোনা করো তো কোনো গোলকধাঁধা নেই, ভালো লাগবে আরো, কারণ 3 মাসের ভিতরে দেখবে সব পরীক্ষা হয়ে যাচ্ছে, যে কটা ফর্ম ফিল আপ হয়ে রয়েছে। এই জিনিসটা মাথায় রেখো। এক্সাম্পল সামনে দুটোতে চাকরি দেখিয়ে দিলাম, সায়নী আছে, সায়নীর কথা যেটা বলছিলাম, ও খুব খুব মেহনত করতো, ঠিক আছে, এটা খুব মেহনত করতো। আর এই সুবীর ভাইতে, আমার সুবীর কিন্তু আমার এলাকায় বাড়ি, অরিজিৎ আমার পাশেই, বেডের পাশে আর কি, আমরা খুব আড্ডা আর কি মারতাম এখনো পর্যন্ত। একসাথে ছবিও ছড়িয়ে দেখো, আমার ডিপিতে, হোয়াটসঅ্যাপ ডিপিতেও মানে এখন অরিজিতের ছবি রয়েছে। আরে হ্যাঁ, তাই তো, তুমি আমি আছি একসাথে, বুঝতে পারছো তো, এটা হচ্ছে এই আব্দুল দা। হ্যাঁ, আমাদের সায়নী কি আমাদের এই ব্যাচের নাকি? না না না, এই নিউ কেপি বা এতে ওরা ওই কেপিতে সমস্যা হয়েছিল মনে হয়, WPSI-তে আছে বা যখন একটা হবে, দুটোই ক্লিয়ার করেছে। আচ্ছা আচ্ছা, মানে এখন চাকরি করছে তো। আর একটা তুমি যে সায়নী বলছো, ওই সায়নীটা কিন্তু ওই ব্যাচের বলছিলাম আগের দিন, আমাদের ব্যাচের, ওটা অন্য সায়নী, ওটা। ঠিক আছে, এমনি সায়নী তুমি এবার চাকরি করছো তো? সায়নী হ্যাঁ হ্যাঁ, সায়নী ট্রেনিং করছে। কোথায়? আচ্ছা, কোথায় করছো? কেপিটিতে নাকি? হ্যাঁ, রায়গঞ্জে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। না না, কেপি ও মানে WP-তে আছে মনে হয়, নাকি না WP না, হ্যাঁ, WPT তে, হ্যাঁ ঠিক আছে।
লেডি কনস্টেবল। কেপিতে আজকে চিরঞ্জিত স্যার গেছিল মনে হয়। হ্যাঁ আরে তোমাকে কি বলবো, ওখানে গিয়েছিল। হ্যাঁ আমি শরীর অসুস্থ আছে তো ওই জন্য আর ফোন টোন করিনি আর কি। স্যার আমি করে আর আজকে করা ইয়ে হয়নি। করলাম না। ঠিক সেটাই, আছে বস, সেটাই, দেখো সেটাই। অরিজিৎ সুবীর থ্যাংক ইউ ভাই, একদিন ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের, ঠিক আছে কিভাবে কি হয়েছে একদম। আজকে কিন্তু অনেক ভালো মোটিভেশন পাওয়া গেছে। মোটিভেশন নিজেকে ভাই তৈরি করো, নিজেকে তৈরি করো, নিজে একটা মোটিভেশন হও যে আচ্ছা দাদা। বলছি চিরঞ্জিত স্যারের কাছে কি অরিজিৎ দা পড়েছিল? দেখো পড়লেই কিন্তু সে টিচার হয়ে যায় না, বা পড়লেই কিন্তু এ মানে ভাই তোমরা এই পড়াটা কোশ্চেন গুলো কিন্তু করো। পুরোটাই নিজের কাছে। আচ্ছা চিরঞ্জিত স্যারের কাছে হ্যাঁ। আমি কিন্তু কোনো বিষয়ে পড়াশোনা করিনি, কিন্তু চিরঞ্জিত স্যারের সঙ্গে আমার ভাই দাদার সম্পর্ক। তো উনি সবাইকে নিজের স্টুডেন্ট বলে কেন? হ্যাঁ তারও কারণ আছে, যারা উনি সবাইকে নিজের স্টুডেন্ট বলে কেন? এটারও কারণ আছে, যথেষ্ট কারণ আছে ভাই। তাদেরকেও বলে ওনার ফেসবুকে আজকে আমি কমেন্ট করেছি, আমি বলছি হ্যাঁ আপনার কাছ থেকে তো 10,000 ছেলে পাবে, এবারে আপনার তো সবাই student। সুমিত ভাই তুমি কি করো, চাকরি করো? হ্যাঁ চাকরি করো? ঠিক আছে, ঠিক আছে, শোনো ওটা কি বলো তো, আমি তোমাকে বলছি বুঝলি। চাকরি বলতে গেলে আমি সিভিকে আছি, সিভিকে। আচ্ছা সে যাই হোক, আমি তোমাকে সুমিত ভাই, বুঝিয়ে বলছি। একটা বড় বিষয়টা কথা হচ্ছে, বলি শোনো। বিষয়টা হচ্ছে আমি বলছি দাঁড়াও, ব্যাপারটা হচ্ছে সে যাই বলে বলুক না কেন, হ্যাঁ সে লড়েছে হয়তো তার জন্য বলে কিনা জানি না। দেখো এই কোশ্চেনটা যদি আমিও করতাম তো করতে পারতাম, আরে ভাই বলছে তো কি হয়েছে, ওই নেগেটিভ সাইডগুলো দেখো না, মানুষের পজিটিভ সাইডগুলো দেখো। মানে আমি এটা বলছি না, আমি ওনাকে নেগেটিভ করছি না, আমি বলতে চাইছি পাবলিকালি যখন দিচ্ছে তো এই জিনিসগুলো তো ভেবে দেবে, সবাই তো আর বোকা নয়, আর সবাই তো এখন সবকিছুই জানে সোশ্যাল মিডিয়ার যুগে, কে কার কাছ থেকে পড়ে আর কে কার কাছ থেকে পড়ে পায়, কে কার কাছ থেকে পড়ে পায় না। কেউ 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 পাবলিসিটি করে কি হয়? ব্যাপারটা কিছু না, কেউ এক্সপ্রেস করে কেউ করে না। আরে এখন দেখো, এখন দেখো বেশি আব্দুলদার কাছে পাবে। দেখো, আমি তোমাকে এবারে আমি তোমাকে একটা কথা বলছি যে আচ্ছা আমার বন্ধু, গ্রুপে তুমি যেটা সায়নরা বললে জানে, আমি প্রশ্নটা, আমি বলছি দেখো, আমি- আমার লেডি কনস্টেবল একটা গ্রুপ ছিল বুঝলে, 35 জনের না কয়জনের, সেখানে 20 জন চাকরি করে। তাই আমি বলেছি কোনোদিন বা ভিডিও করেছি তো বলে কি হবে? এবারও অনেকজন বলছি, পাবে। আমি যে সিভিক ভাইটা প্রশ্নটা করলাম ওনাকে তো বলতে চাই। হ্যাঁ বলো বলো। বলছি যে দেখো, তুমি তুমি দেখবে একটা বিষয়ে, তুমি আমাদের এখানে আছে একটা ছেলে, আমি বলছি তো, তুমি দেখবে তুমি যখন মানে কিছু করবে না, তখন তোমার বাড়ির পাশের লোক তোমার সাথে গন্ডগোল করবে। তো তুমি যখন কোনো ভালো কিছুটা পেয়ে যাবে, তখন বলবি কি আরে ও তো আমার প্রতিবেশী, ও তো আমার প্রতিবেশী, আরে হ্যাঁ ও তো আমাদের বাড়িতে দুবেলা ভাত খেত, ঠিক আছে। তো তো এই ব্যাপারটা কিছুটা ম্যাটার করে, বুঝলে। তো তুমি সবাইকে ভালোবেসে আর কি মানে নিজের আমার ছোট বলে হাসি পায়, আমার হাসি পায় উনি যখন যে কোনো ভিডিও করে বা লাইভে আসে, এমন ভাবে এক্সপ্রেশন দেয়, মানে এমন ভাবে এক্সপ্লেন করে বিষয়গুলোকে যেন আর কেউ পড়ছে না, ওনার স্টুডেন্টরাই পড়ছে। ভাই ওটা তো নিয়ে ঠিক আছে, আলোচনা সেটা করে লাভ ওটা- নেই, ছাড়ো এটা, ঠিক আছে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে ওটা নিয়ে বেশি ওটা করে নিয়ে লাভ নেই, বেশি ঠিক আছে? না বলাই ভালো, কারণ দেখো এক একজনের স্ট্র্যাটেজি এক এক যেমন হয়, সে টিচার, তার প্রফেশন ওটা, সেটাই সেটাই ঠিক আছে। ওটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, অন্য বিষয় বলো, তোমার সমস্যাটা বলো, চাকরি এখন করতে হবে। তুমি দেখো, সিভিক, বিষয়টা হচ্ছে যে তুমি সিভিকে উনি আছো, আমি উনি চাই একটা তুমি জিনিস কি চাকরি বলতো, পাও। আমি আমি শুধু ওনাকে একটা জিনিস বলতে পারি যে মানে ওনার সাথে আমার সম্পর্কটা ভালো কি জন্য ওনার সাথে সম্পর্কটা ভালো হওয়ার কারণ হচ্ছে উনি মানে প্রতিটা আন্দোলনে, বিশেষ করে ফুড এসআই বলো, পিএসসির বলো, বা যে কোনো আন্দোলনে উনি খুব মানে অ্যাক্টিভ ভূমিকা পালন করে। ব্যাস, উনি ওর ওনার জন্যই আমরা পার্সোনাল লাইফে যা করে actually বেড়ান, ওর জন্যই আমরা বেশি হ্যাঁ মানে রেসপেক্ট ওর করি, ঠিক জন্যই, আছে, ওর হ্যাঁ জন্যই ওর জন্যই রেসপেক্ট ওনার করি আমরা। মানে আমাদের পুলিশের রেজাল্টটাও আটকে যেত, যার জন্য উনি রাস্তায় নেমে আন্দোলন করেছে, ঠিক আছে। মানে ওনাকে জাস্ট একটা বলাতেই উনি মানে সবাই ফ্রন্ট থেকে এই জিনিসগুলো করতো, সেই জন্য সবাইকে বলে যে সবাই আমার ছাত্র এরকম করতে থাকে আর কি। তো এর জন্য এই জিনিসগুলো চলে আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে একটুখানি বুঝতে হবে, ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। তুমি তো আছো সব জায়গাতে, বুঝতেই পারছো বিষয়গুলো, হ্যাঁ কত রকম কত কি ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হয়। বাদ দাও এসব ঠিক বিষয়, আছে। বাদ দাও, পড়াশোনা বিষয় করো, মানে নিজেরটা ভাবো, এখন ওগুলো বাদ দাও। ওটাই তুমি এই সিভিকে সমস্ত, আছো, হ্যাঁ অনেক consider অনেক করো। প্রেশার আছে ভোটের সময়, কিন্তু পড়াশোনাটা করো, তোমার চাকরিটা আগে হবে, আমি বললাম। সেই একদম একদম। আমি চাই যে বলছি আটারমোস্ট এফোর্ট আমি দিচ্ছি তোমাদের পিছনে, তোমাদেরকেও দিতে, ঠিক আছে। যে পড়াশোনাটা করে প্রায় 200 স্টুডেন্ট তোমরা আছো পেইডে, ওখান থেকে আমি চাই ম্যাক্সিমাম যেন চাকরি পায়। চাকরির তাক লাগিয়ে দেবো, ঠিক আছে, চাকরির পুরো তাক লাগিয়ে দিতে হবে। এটা মুখে বললে হবে না, একদম। যেদিন রেজাল্ট পাবে সেদিন বলবো আমি যে না বেশ ভালো লেগেছে। আর কিছু ছেলে আছে যারা তো নাম ধরে ধরে বলবো যে আমি র্যাঙ্ক চাই তাদের কাছ থেকে। আজকে ডাইরেক্ট বলছিলাম গ্রুপে, ওএমআর গ্রুপে বলছিলাম অলরেডি যে তোমাদের কাছ থেকে আমি এই নাম্বার আশা করি না, আমি র্যাঙ্ক চাই। দাদা বলছিলাম একটা কোশ্চেন ছিল দাদা। ওটা সম্ভব? বলছিলাম কি দাদা, ওই যে
যে পিডিএফ এ যেটা দেওয়া হয়েছে ওই ম্যাথে তো ওইগুলো কম আছে দাদা, ওর থেকে ভাই ওগুলো ম্যাথ আমি যা করাই কম করায়? না না দাদা, ওই যে মানে প্র্যাকটিস সেটে যেটা দেওয়া আছে কম আছে, সেটাই বলছিলাম দাদা। ওইগুলা থেকে কি আরো তোমার যেগুলো ওগুলো করছো ওগুলো দিয়েছি, কমপ্লিট হয়ে যাবে? ওগুলো দিয়েছি ম্যাথ যারা আছে তো, একদম প্র্যাকটিস সেটের ম্যাথ আছে। ওগুলো দেখো, ওগুলো দিয়েছি জাস্ট ফর তোমার কি জানো তো, যারা একদম নতুন কিচ্ছু বোঝে না তাদের জন্য একটা জাস্ট কি হিন্টস যে এরকম ম্যাথ আর কি। আচ্ছা আচ্ছা, ম্যাথ না, ওখান ঠিক থেকে আছে। করলে Practice হবে, set এ ম্যাথ যে- প্র্যাকটিস যত করবে তত Practice- হবে। ম্যাথের কখনো Practice কি set এ বলতো তো অনেক math আছে। বাধ্যবাধকতা থাকে? না না না, তাহলে এক এক সময় এক এক রকম ম্যাথ। আর ম্যাথ শিখতে গেলে ওই যে অরিজিৎ বলছিল না যে মিক্স ম্যাথ, আমি অলওয়েজ প্রথম থেকে একটা মানে একদম বিগিনিং টাইম থেকেই আমি দেখবা বলি তোমাদের যে হচ্ছে ভাই মিক্সড করো, মিক্স ম্যাথ। সুবীর বলছিল যে প্রত্যেকটা সাবজেক্ট পার ডে পড়তে, এটা নতুন কথা নয়, প্রত্যেকটা সফল ব্যক্তি তাই করে। আমি তোমাদের একদম প্রথম দিকে এই কথাটা বলেছিলাম। অরিজিৎ দা বলছি, ম্যাথ কতক্ষণ করবো বলো তো প্র্যাকটিস? ম্যাথ হচ্ছে গিয়ে তোমার আন্দাজ করতে হবে যে কতক্ষণের থেকে বড় কথা। আমি যেমন করতাম মোটামুটি, আমি যখন অঙ্ক প্র্যাকটিস করতাম তখন আমি ওই বললাম না, ওই মিক্স ম্যাথ নিয়ে বসতাম, ঠিক আছে? ওই চারটে চ্যাপ্টারের উপর থেকেই প্রতিদিন 4-25 100টা করতাম অঙ্ক। বস এবার তোমরা দেখতে হবে তুমি 100টা কতক্ষণে তার করছো। থেকে বড় কথা বস, ডিপেন্ড অন এর ক্যাপাবিলিটি, তোমার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করছে তুমি কতটা এবারে ম্যাথ পারো। না ধরো, না অমনি বলছি না, আমি বলছি ধরো আমার 3টা চ্যাপ্টার হয়ে গেছে, তারপর আমি নতুন চ্যাপ্টার যখন স্টার্ট করব তখন কি আমি পুরোনো গুলো একবার দেখে নেবো, না Obviously. নতুনটাই? না, নতুন যখন করছো তখন বন্ধু ভাবতে হবে না, তুমি নতুনটা পুরো খেয়ে ফেলো, ঠিক আছে? তো নতুন যেটা আছে তুমি পুরো খেয়ে ফেলো, এইবারে তুমি পুরোনোটার সাথে নতুনটা রিভিশন করো। ও, তারপরে রিভিশন করো। হ্যাঁ, রিভিশনটা করো, তখন তো পুরো নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? এবারে আমি তো বলছি 4টে চ্যাপ্টার বললাম, 4-25-100, ওই 100টা অঙ্ক তুমি কত কমে করতে পারছো তোমাকে দেখতে হবে। ওই 100টা অঙ্ক তুমি যদি আধা ঘন্টা করতে পারো, তোমার সাথে তুমি যদি মনে রাখবে তোমার ভালো ইয়ে হবে, আরো কমে করতে হবে, ঠিক আছে? এরকম ওখানে মিক্সিং থাকবে, সবকিছু মিক্সিং থাকবে, ঠিক আছে? তো তুমি যতভাবে করতে পারো তত তোমার হচ্ছে কি হবে, ঠিক আছে? ঠিক আছে, ওটাই জিজ্ঞাসা করছি। একদম একদম। হ্যালো, আচ্ছা বেশ, তাহলে শুনতে পাচ্ছ সবাই? আমার তো অঙ্ক ছোট অঙ্ক অঙ্কগুলো তো আমরা করে দিচ্ছি ছোট করে, টাইম লাগছে, কিন্তু ছোট অঙ্কগুলো তাড়াতাড়ি ভুলে গেছে। দেখো, ওদেরকে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, ঠিক আছে? ওদের নিয়ে আসার একটাই উদ্দেশ্য ছিল যে ভাই তোমাদের সামনে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে ওরা পড়াশোনা করেছে, আজকে এই জায়গাতে পৌঁছেছে। সো তোমরাও করো, তোমরাও পৌঁছাবে। অ্যান্ড আমি যথেষ্ট চেষ্টা করছি, অ্যান্ড আজকে যে পিডিএফগুলো দিয়েছি ভাই, মানিটা ডাজেন্ট ম্যাটার। তুমি যে মানিটার কথা আমি বলেছি না, ওটা জাস্ট অন্যরা লিখে, দেখো আমার নিজের লেখা না, ম্যাক্সিমাম দেখবা আমি ডাটা প্রোভাইড করেছি, তারা লিখে দিয়েছে। এখান থেকে ওখান থেকে আমি অ্যাড করে সেখান থেকে দিয়েছি। প্রত্যেকবার বাড়ি যাই আমি দিয়ে আসি তার কাছে। কে ম্যাক্সিমাম তুমি জানো, ম্যাক্সিমাম লিখেছে কে, তোমরা জানো অনেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই জায়গাগুলো কভার আপ করতে অনেকটা টাইম লেগে গেল, কিন্তু সেই টাইম লাগিয়ে জিনিসগুলো তোমাদের দিচ্ছি। তোমাদের উদ্দেশ্য কী হবে চৈত? আমার 1 মাস, আমি জাস্ট বলেছি কি একটা মাস, 350 পাতা আছে টোটালি, তো একটা মাসের ভিতরে যেন ভাই তোমার ওটা পড়া হয়ে যায়, কারণ বেশি দিন টাইম পাবে না। যেটুকু সময় পাবে পড়াশোনায় দিয়ে দাও, মাঝে উইকলি একটা দিন তুমি উইকেন্ড হিসেবে কাটাও, তাও হাফ ডে আর কি, ফুল ডে কাটিও না, ঠিক আছে? এই পড়াশোনা একটাই কথা, পড়তে হবে ভাই। ঠিক আছে অরিজিৎ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, একদম একদম। ঠিক আছে, তুমি কারো কোনো সমস্যা বা কোনো কিছু হলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? আমি যতটা পারি হেল্প করবো, থাকি আর কি। হ্যাঁ দাদা গ্রুপে অ্যাড করে দেবে আব্দুল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের যে ঠিক আছে, প্রবলেমসগুলো, হ্যাঁ তোমরা লেপ নিয়ে ঘুমাতে পারো, কোনো ব্যাপার না অরিজিৎ বাবু, সুবীর বাবু। গুড নাইটটা হলে আমাদের আবার কালকে 4টার সময় ব্যাপার আছে তো। গুড নাইট, আমি জানি আমি যাবো তোমাদের ওখানে যাবো। কেশবও বলছিল দাদা আসলে একটু জানিও আমাদের, রবিবার করে যাবো, আমাদের আইডেন্টি কার্ড ফার্ড গুলো করতে হবে, একটু কাজ আছে, যাবো রবিবার করে, এই জন্য। আইডি কার্ড 350 প্রায়। আইডি কার্ড
আইডি কার্ডগুলো করা হয়নি তো, আর নেম প্লেট নিয়ে আসতে হবে, টাইম পেলাম না। রাস্তাঘাটে ধরলে ছেড়ে দেবেন তো? আপনি তো আমার এলাকাতেই ডিউটি করছেন। গুড নাইট প্রিয়াঙ্কা, সবাই গুড নাইট। দেখো একটা কথা বলি ঠিক লাস্টলি, আছে। দেখো তোমরা আমার স্টুডেন্ট, আচ্ছা। ওদের কাছ থেকে অনেক বক্তব্য শুনেছো, ঠিক আছে? সেইগুলো জাস্ট আবুলদা তাহলে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তোমরা জাস্ট কি করবে সেটাকে আমল করো, ঠিক আছে? নিজেদের লাইফে সেটাকে লাগু করো ভাই। জীবনে কি বলছো বলো? ওই সেটের সলিউশন সেরের সলিউশন আজকে না, কালকে গড়িয়ে দেবো, ঠিক আছে? ওই জন্যই এদেরকে আজকে মনে হলো যে এদের সঙ্গে কথা বলায় তোমাদের একটু সুবিধা হবে, মোটিভেশন হারিয়ে ফেলছো। দেখো নেগেটিভ, আবার বলছি ভাই, আমার চিন্তা ভাবনা হচ্ছে এই গ্রুপ থেকে ম্যাক্সিমাম চাকরি পাক, আর 1000-এর ভিতরে কমসে কম যারা আমার স্টুডেন্ট কমসে কম 30 থেকে 40টা থাকে, আমার এফোর্ট থাকবে এরকম, ঠিক আছে? ভোটের দাম আমার শেষ হতে চললো 1 তারিখ, কিছুদিন পরেই। এরপরে তোমাদের কিন্তু এনাফ টাইম দেবো আমি, এনাফ। নোটস দিয়ে দিয়েছি, পড়ে নাও, প্র্যাকটিস করাবো এবার শুধু প্র্যাকটিস, আর নোটসের গল্প আর হবে না। এবার থেকে জাস্ট প্র্যাকটিস করাবো। অনেকে বলছে তারা চ্যাপ্টার ধরে করাও, ঠিক আছে? তোমাদের উদ্দেশ্যে আমি চ্যাপ্টার ধরেও করাতে রাজি আছি। উইকলি 4টে করে পরীক্ষাই নেব, ঠিক আছে? উইকলি 4টে করে এক্সামই নেব, কারণ পার ডে যখন এক্সাম নিচ্ছি কি হচ্ছে, তোমাদের যে প্রবলেমেটিক বিষয়গুলো তোমরা আমাকে পাঠাচ্ছ সেইগুলো আমি করাতে পারছি না, প্র্যাকটিস সেট। দাদা এইটা সত্যি। তার জন্য কি করব, উইকলি 4টে তোমাদের আমি প্র্যাকটিস সেট দেবো, যাতে মিক্সড ম্যাথ প্র্যাকটিস হয়ে যায়, মিক্সড রিজনিং প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে? এইবার তোমাদের এরপর দাদা এক্সাম গুলো হবে তো? হ্যাঁ বলছি এরপরেই তো দাদা এবারে এক্সাম গুলো হবে, মানে ভোট পার হওয়ার পর? হ্যাঁ, ভোট পার হওয়ার পরপরই তো না, 1 মাস তো টাইম, 1-2 মাস টাইম পাবে, চাপ নেই। ও ঠিক আছে দাদা, ওটাই বলছি। সবটা বলে দেবো আমি, ভোটটা হতে দাও। আব্দুল্লাহ আশা করি সবার আগে তোমাদের নিউজগুলো দিয়ে দেয়, তাও অথেন্টিক হ্যাঁ, ওটা দেওয়ার তো ঠিক। চেষ্টা করি। হ্যাঁ। ডেট চেঞ্জ হলেও দিয়ে দিই আমি, হ্যাঁ দাদা। ঠিক আছে? বিভ্রান্ত দাদা হবে না। বলছিলাম তোমাদের সমস্যা, অনেকেই ফর্ম ফিল আপ করেছো, ডাইরেক্ট আমি ফোন করে আমি তোমাদের স্ক্রিনশটও দিয়েছি অনেকে, দেখো কোথায় আমি কথা বলেছি, একদম অথেন্টিকটা দেওয়ার চেষ্টা করি, কারণ আমি ভাই বিভ্রান্ত করবো না কখনো। আমার লাইফে একটাই উদ্দেশ্য যে আমি বিশাল, দেখো এইগুলো রেকর্ড করবো না, কিছু পার্সোনাল কথা বলবো।